इतनी रात को किसका मैसेज आया है? आज हमारी सुहाग रात है, तुम कहाँ जा रहे हो बेबी? तुम्हें तो पता है ना, मैं एक डिलीवरी बॉय हूँ। बस एक डिलीवरी है, 10 मिनट में देकर आता हूँ। ठीक है, पर 10 मिनट में आ ही जाना। 10 मिनट का कहा था, पर 1 घंटा होने को आ गया। अभी कॉल कर रही हूँ तो फोन भी नहीं लग रहा। हेलो बेबी, आज ना ऑर्डर बहुत ज्यादा आ गए हैं, तो मैं पूरी रात डिलीवरी ही करूंगा। तुम आराम से सो जाओ। ये भड़वे के चक्कर में मैं अपने मिर्ची को छोड़ के यहाँ आई हूँ। আলু আমার জান কেমন আছো? সকালের নাস্তা খেয়েছো তো? আমি তোমাকে অনেক মিস করছি। গাজর আমার জান, আমি ভালো আছি। সকালের নাস্তা খেয়েছি, তোমাকে অনেক মনে পড়ছে। আমি এক সপ্তাহের মধ্যে চলে আসব। তুমি তোমার খেয়াল রেখো। ঠিক আছে ডার্লিং, কাজ করতে করতে শরীরের কথা ভুলে যেও না। খাবার দাবার ঠিকমতো খেও, রাতে ঠিকমতো ঘুমিও। মা গাজরকে তো বলেছি এক সপ্তাহ পর বাড়ি যাব। আজকে গিয়ে তাকে সারপ্রাইজ দিয়ে দিব। সে কতই না খুশি হয়ে যাবে। তুমি চিন্তা করো না বেগুন, আমি তোমাকেই ভালোবাসি। আলুর সব সম্পত্তি আমার নামে করে তোমাকে বিয়ে করে নেব। তুমি যা বলছো তাই হবে। इतनी रात को किसका मैसेज आया है? आज हमारी सुहाग रात है, तुम कहाँ जा रहे हो बेबी? तुम्हें तो पता है ना, मैं एक डिलीवरी बॉय हूँ। बस एक डिलीवरी है, 10 मिनट में देकर आता हूँ। ठीक है, पर 10 मिनट में आ ही जाना। 10 मिनट का कहा था, पर 1 घंटा होने को आ गया। अभी कॉल कर रही हूँ तो फोन भी नहीं लग रहा। हेलो बेबी, आज ना ऑर्डर बहुत ज्यादा आ गए हैं, तो मैं पूरी रात डिलीवरी ही करूंगा। तुम आराम से सो जाओ। ये भड़वे के चक्कर में मैं अपने मिर्ची को छोड़ के यहाँ आई हूँ। ভাঙা ঘরে থেকে রসুন দমে যায়নি। তার সন্তান বড় হওয়ার সাথে সাথেই মা রসুন কাজ শুরু করে। নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে সে দিন রাত হাড় ভাঙা খাটুনি করতে থাকে। তিল তিল করে জমানো টাকা দিয়ে সে একটি শোরুম খোলে। রসুনের সততা আর পরিশ্রমে ব্যবসা ফুলে ফেপে ওঠে এবং সে অনেক বড়লোক হয়ে যায়। সে তার সন্তানকে শহরের সবচাইতে দামি স্কুলে ভর্তি করায়। অন্যদিকে আম ছিল খুবই ধূর্ত। সে কৌশলে মরিচের সব সম্পত্তি নিজের নামে লিখে নিতে থাকে। কাজ হাসিল হওয়ার পর আম তার আসল রূপ দেখায়। সে তার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসে এবং মরিচকে বাড়ি থেকে বের করে দেয়। এককালের দাপুটে মরিচ এখন রাস্তার ভিখারি। ঠিক সেই সময় পাশ দিয়ে ঝকঝকে এক দামি গাড়ি যাচ্ছিল। গাড়ির পিছনের সিটে রাজকীয়ভাবে বসে আছে সফল ব্যবসায়ী রসুন আর তার বড় হওয়া সন্তান। ধুলোমাখা রাস্তায় দাঁড়িয়ে থাকা মরিচ বড় বড় চোখে তাকিয়ে দেখল সেই রসুনকে, যাকে সে একদিন তুচ্ছ করে ফেলে দিয়েছিল। সময় কারো জন্য থেমে থাকে না, আর অন্যায় করলে তার ফলভোগ করতেই হয়।